বিশেষ ধরনের বড়া নিয়ে চলে এলাম। কে কে খাবে আমার সঙ্গে এসো। দেখে চিনতে পারছো কি না? চেনার জন্য তোমাদেরকে একটা জিনিস রেখে দিয়েছি, যদি বুদ্ধি থাকে তাহলে চিনে ফেলবে। কি রাখলাম বলো তো বন্ধুরা? দুর্দান্ত টেস্টি বড়া। আর এই বড়া এই বসন্তকালেই, অর্থাৎ এই মাঘ ফাল্গুন মাসেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। খুবই স্বাস্থ্যকর কিন্তু এই বড়া, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। এই বড়াগুলি খুব মুচমুচে হয়। তাহলে দেখিয়ে দিচ্ছি কিসের বড়া। এই যে দেখো বন্ধুরা, আমি সজনে ফুল পাড়ছি সজনে গাছ থেকে। সজনে ফুলের বড়া খেতে এত যে মজা লাগে বলার মতো না। ছোটোবেলা মা করতো এই সজনে ফুলের বড়া বা সজনে ফুল ভাজি নারকেল দিয়ে। আমার একটা সজনে গাছ আছে, কিন্তু গাছটা এরকম জায়গায়, ফুলগুলি কিন্তু আমি যে কুড়িয়ে প্রতিদিন সকালে নেব তার কোনো উপায় নেই। কত ফুল গাছে, কিন্তু এই যে গাড়ি ঘরের শেডের উপরে পড়ে, কিছু রাস্তাতে পড়ে, তা আমি কি করে নেব? তাই আজ গাছ থেকেই পেড়ে নিলাম। কয়দিন পর্যন্ত খুব খেতে ইচ্ছে করছে সজনে ফুল, তাই ভাবলাম যে আজ সজনে ফুল পেড়েই বড়া খেয়ে ছাড়বো। বন্ধুরা, আজ তো জুম্মাবার, জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছো বন্ধুরা? সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, গাছের শুকনো পাতা পড়ে একদম উঠোন ভর্তি হয়ে গেছে। এখন তো বসন্তকাল চলে এসেছে, শীত চলে যাচ্ছে গো বন্ধুরা। আরামের দিন শেষ, এখনই আসবে জ্বালা পোড়ার দিন। কেবল সবাই বলবে কি গরম, কি গরম, কি গরম। শীতই ভালো, তাই না বন্ধুরা? খেলেও কোনো অসুবিধা নেই, কত ধরনের সবজি পাওয়া যায়, কত সুস্বাদু। আর ঘুমিয়ে থাকতেও আরাম বন্ধুরা। কিন্তু এই তো শেষ সুখের দিন, এখন চলে আসছে গরম। আর এখনই বোঝা যাবে সবার কি অবস্থা। আমি কথা বলতে বলতে আমার উঠানটা ঝাড় দিয়ে ফেললাম। এখন নিয়ে এলাম, দেখো বন্ধুরা, আগে তো উপরে আমি দেখিয়েছিলাম লেবু গাছ, এখন দেখো আমার কত প্রকাণ্ড বড়, কত উঁচু একটা লেবু গাছ। আর সারা গাছময় সাদা হয়ে গেছে লেবু ফুলে। অনেক বড় বড় লেবুগুলি হয়, আর এত দুর্দান্ত টেস্টি। এটা কিন্তু আমি বীজ লাগিয়েছিলাম গো বন্ধুরা। বাজার থেকে আমার বর একটা লেবু এনেছিল, এত দুর্দান্ত টেস্টি। আমি তখন বীজ লাগিয়ে রেখেছিলাম, লাগানোর পর সেখান থেকেই গাছটা হয়েছে। এটা আমার কারি পাতা গাছটা। কী সুন্দর ফুল এসেছে বন্ধুরা কারি পাতা গাছে। আর এই পেঁপে কী সুন্দর হয়ে ধরেছে, তাই না বন্ধুরা? মনে মনে ভাবলাম আমার বন্ধুদের একবার সব কিছু দেখিয়ে দেই। নারকেলও ধরেছে, সব দেখিয়ে দিলাম। চলে এলাম উপরে, সবজি যে কেটেছিলাম কালকে, সবজির এই বাকলগুলি নিয়ে উপরে রোদে দিতে এলাম, প্লাস্টিকগুলি বেছে নিয়ে নিলাম। ঘর সংসারের কত যে কাজ, কি আর বলবো। ডাইনিং টেবিলটা মুছে নিলাম বন্ধুরা। আর এই যে একটা থালা, এটা হলো মার্বেল পাথরের থালা। আমার ছেলের এক আঙ্কেল গিফট করেছে রাজস্থান থেকে। এই মার্বেলের একজন দাদাভাই আসেন, যে মার্বেল পাথর এখানে সব এখানে সাপ্লাই দেন গৌহাটি। আর উনি আমার ছেলের জন্য এই থালাটা ওখান থেকে এনেছেন মার্বেল পাথরের। ও বলে এটা তো গামলা, এটা থেকে কেউ ভাত খেতে পারবে? আর মার্বেল পাথরে কেউ ভাত খায়? আমি বলি থাকুক, একটা চিহ্ন হিসাবে, তাই না বন্ধুরা? এইদিকে মেশিন থেকে কাপড় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এনে রেখেছিলাম, কিন্তু ভাঁজ আর কে করবে? আমারই তো এই দুইটা হাত, এই দুইটা হাতে না করলে তো আর কেউ করার নেই। কাপড়গুলিও এক ফাঁকে ভাঁজ করে দিলাম। ছেলের
কাপড়। আর কি বলবো, সারা ঘর ছড়িয়ে রাখে। কি বলবো বন্ধুরা, আর গুছাতে গুছাতে আমার হাত ব্যথা হয়ে যায়। আমি গুছিয়ে রাখি, ও সব ছড়িয়ে রাখে। ওর কেন ছড়িয়ে রাখে, মনে হয় গুছানো দেখলে ওর চোখে ব্যথা করে। আর কথা বলতে বলতে ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এখন ঘরও মুছে নিচ্ছি। যেহেতু আজ শুক্রবার, সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে আজকে শুক্রবার, আজকে প্রতিদিনই তো নামাজ পড়ি, তবুও তো শুক্রবারের নামাজ আর জুম্মাবার, তাই না বন্ধুরা? জুম্মাবার তো সবারই একটা আনন্দ দিন, মনে হয় এটা একটা ছোট ঈদ, তাই না? কোনো কিছু ভালো মন্দ সবাই আজকে খেতে চেষ্টা করে। এই তো সব ঘর মুছে নিলাম, সব আমি প্রতিদিনই সব মুছে নেই, যতই কষ্ট হোক। এখন তো আমার হানিফের মা নাই, এখন আমি মুছি, তবুও আমার না মুছলে হয় না। এইগুলি সব শেষ করে বন্ধুরা, এই এখন আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ওই যে সজনে ফুল পেড়েছিলাম, এগুলি আমি সব ডাটা থেকে আলাদা করে নিচ্ছি, এগুলি দিয়েই বড়াগুলি বানাবো। বন্ধুরা, সজনা ফুলের অনেক উপকারিতা আছে। প্রথমত, যে বাড়িতে সজনে গাছ থাকে তার হাওয়াতে পক্স বা যেটাকে আমরা বলি জল বসন্ত বা বসন্ত বা হাম, এ সমস্ত রোগের হাত থেকে মানুষ রক্ষা পায়। আরেকটা কথা হলো, এই সজনে ফুল এই সময়ে সৃষ্টিকর্তা দিয়েছেন, এই জন্যেই প্রতিটা রোগের জন্য প্রতিটা গাছগাছালি থেকে আমাদের ঔষধি গুণসম্পন্ন অনেক কিছু দিয়েছেন। এই সজনে ফুলের বড়া বা সজনে ফুল ভাজি বা সজনে পাতা, এগুলি এখন খুব খাওয়া দরকার। এই সময় এগুলি খেলে কিন্তু আর পক্স বসন্ত হবেই না। বন্ধুরা, সজনে ফুলগুলির মধ্যে আমি চাল একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, দেখালাম না, অনেক বড় হয়ে যাবে। হলুদ সামান্য দিলাম, আর কাঁচা লঙ্কা অনেকগুলি কেটে দিলাম। আর শুকনা লঙ্কা কিন্তু গুঁড়ো দেব না। এখন সজনে ফুলগুলি দিয়ে দিচ্ছি। আর চাল বেটে যদি আপনি সজনে ফুলের বড়া করেন, এত সুস্বাদু হয়, মুচমুচ করবে। আর যদি বেসন দিয়ে করেন তাহলে কিন্তু এরকম মুচমুচ করবে না, খেতে স্বাদ লাগবে কিন্তু চাল বাটার মতো স্বাদ লাগবে না। এই আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল আর সফলা তেল এটা। আর এখন এই বড়াগুলি আমি বানিয়ে নেব। আজ আমি সজনে ফুলের বড়া আর বেগুন ভাজি করব। এই এই দিয়েই আজ দুপুরে আমি খাবো। আর আমার ডাল আছে, কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম, সেই ডাল রয়ে গেছে, সেই ডাল গরম করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর বড়াগুলি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই সজনে ফুলের কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে। এই গন্ধটার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিলে ভালো লাগে না। এই গন্ধটা এত যে ভালো লাগে বলার মতো না। আমি প্রতিদিন সকালে উঠে উঠে গাছের ফুলগুলি দেখি, আর মনে মনে বলি যে সজনে ফুলের বড়া খাবো। বলতে বলতে আজ করেই ফেললাম। এই যে কি সুন্দর হলো বড়াগুলি, তাই না বন্ধুরা? কে কে আমার মতো সজনে ফুলের বড়া খেতে ভালোবাসেন বলুন তো বন্ধুরা? আজ আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্রতিদিনের মতো, যারা প্রতিদিন আমার সাথে থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ নতুন এসেছেন তাদেরও অনেক ধন্যবাদ। বন্ধুরা, সবাই একটি লাইক দিয়ে দাও। আর সবাই কিন্তু একটা একটা করে কমেন্টে লিখে তোমাদের মতামত আমাকে জানিয়ে দেবে বন্ধুরা। আমার ভিডিওটি কেমন হয়েছে, আমি মতামতের অপেক্ষায় রইলাম। আর বন্ধুরা, বড়াগুলিও আমার শেষের পথে, ভিডিও শেষের পথে। কে কোথা থেকে দেখছো বন্ধুরা আবারও বলছি, আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, সবাই এভাবে দেখতে থাকো, সাপোর্ট করো, পাশে থাকো বন্ধুরা। দেখো, বেগুন বড়া হয়ে গেল। গরমের দিনে খাওয়া যায় না অ্যালার্জির ভয়ে, তাই আমি শীতের দিনে খুব বেশি করে বেগুন বড়া খাই, আমার খুব ভালো লাগে। এই যে বড়া, কি সুন্দর বড়া, একটু পাতাও রেখে দিলাম কিনারে। আমার বন্ধুরা দেখে তাহলে বুঝতে পারবে
মুচি মুচি বড়া কে কে খাবে চলে